পৃথিবীতে কেউই আসল রূপ নিয়ে থাকে না। আমরা যখন জীবনে কোনো কিছু হারিয়ে ফেলি, তখন সেই হারিয়ে যাওয়া জিনিসটা নিয়ে আমরা শোক পালন করি। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলবির মা। আমরা বেস্ট ফ্রেন্ড, ও কখনো এগুলা করার কথা না। অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার ঘটনায় রহস্যের জট যেন কিছুতেই খুলছে না। ময়নাতদন্ত, জানাজা ও দাফন সম্পূর্ণ হওয়ার পর এবার নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ইকরার ফেসবুক আইডি উধাও হয়ে যাওয়ার ঘটনায়। শুধু আইডি গায়েব হওয়াই নয়, ইকরার যুক্ত থাকা বিভিন্ন ফেসবুক গ্রুপে তার পাঠানো পুরনো মেসেজগুলো সুকৌশলে মুছে ফেলা হচ্ছে। কে বা কারা এই কাজ করছে তা নিয়ে নেটিজেনদের মাঝে তীব্র সন্দেহ দেখা দিয়েছে। অনেকেই ধারণা করছেন মামলার তদন্ত অন্যদিকে ঘোরাতে এবং ইকরার করা অভিযোগের সত্যতা আড়াল করতেই কেউ হয়তো সুপরিকল্পিতভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার উদ্ধার করা হয়। দীর্ঘ 15 বছরের দাম্পত্য জীবনের এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। ঘটনার সূত্রপাত হয়েছিল এর আগের রাতে। শুক্রবার দিবাগত রাতে নেপালে শুটিংয়ে থাকা জাহের আলভি ফেসবুকে লিখেন, ভুল করলে মাপ মিলে কিন্তু মুক্তি মেলে না। এর জবাবে স্ত্রী ইকরা লিখেছিলেন, অভিনন্দন, আমার আমিকে মুক্ত করে দিলাম, আবার কাঁদছো কেন? এই স্ট্যাটাস চালাচালির কয়েক ঘন্টা পরই মৃত্যুর পথ বেছে নেন ইকরা। ইকরার মৃত্যুর পরপরই তার বন্ধু নুসরাত জাহান তৃষা ব্যক্তিগত মেসেঞ্জারের কিছু চ্যাটের স্ক্রিনশট ফাঁস করেন, যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। ফাঁস হওয়া সেই চ্যাট থেকে জানা যায় স্বামী জাহের আলভি তার সহ অভিনেত্রী তিথির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। সন্তানের মায়া ও সংসারের কথা ভেবে ইকরা বারবার আলভিকে ফেরানোর চেষ্টা করছিলেন, কিন্তু আলভি ও ওই অভিনেত্রীর চরম অবহেলা এবং মানসিক নির্যাতনে বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন। এই ঘটনায় সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় হাসপাতালে। ইকরার নিথর দেহ মর্গে পড়ে থাকলেও সেখানে জাহের আলভির পরিবারের কেউ আসেননি। এমনকি ইকরার একমাত্র পুত্র রিজিককেও মায়ের মুখ শেষবারের মতো দেখতে দেওয়া হয়নি। পরে আইনি প্রক্রিয়া শেষে ইকরার আর নিজ গ্রাম ময়মনসিংহের ভালুকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার জানাজা ও দাফন সম্পূর্ণ হয়। এদিকে ইকরার স্বামী অভিযুক্ত জাহের আলভির অবস্থান নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। স্ত্রীর মৃত্যুর পর তাকে দেখতে আসেননি আলভি। তাছাড়া দেশে ফিরেও তিনি আত্মগোপনে রয়েছেন বলে শোনা যাচ্ছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।